আসসালামু আলাইকুম মৎস্য শিকারী বন্ধুগণ, নবীন এবং প্রবীণ সকল মৎস্য শিকারী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটা টপিক নিয়ে আসলাম, যেটা হচ্ছে মূলত নবীন শিকারীদের জন্য যারা সবেমাত্র মাছ ধরাতে যাচ্ছেন বা যাবেন, এরকম বন্ধুদের জন্য। আর প্রবীণ শিকারীদের জন্য কিছু টিপস আমি শেষের দিকে দিব, ভিডিওর শেষে দিব। আপনারা যদি দেখতে থাকেন ভিডিওটি। এইটা আমি প্রথম পর্ব শুরু করছি, আজ প্রথম পর্ব, যা নবীনদের অনেক কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেক সরঞ্জাম নিয়ে বসেছি। এগুলো আপনার মৎস্য শিকারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি আমার ভিডিওটা দেখেন শুরু থেকে, আজ আমি এটা আমার প্রথম পর্ব শুরু করছি, আপনারা দেখবেন। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করলে আপনি এখান থেকে কিছু বাদ চলে যাবে, আপনি পুরোপুরি বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। আর আমি ভিডিওর শেষে কিছু টিপস দেব শিকারের উপরে, তো আপনারা দেখুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, আর লাইক করবেন। আপনার যদি পছন্দ না হয় আপনি ডিসলাইক করেন, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার উদ্দেশ্য হচ্ছে নবীন শিকারীদের এবং প্রবীণ শিকারীদের আমি কিছু শেখাতে চাই। তো কথা আর বাড়াবো না, আপনারা দেখুন কিভাবে আপনি শুরু করবেন, প্রথম স্টেপে আপনি কিভাবে শুরু করবেন। তো আপনার সেহেতু আপনি শিকারে যাইতে হলেই আপনার যা যা লাগবে আমি সব উপাদান এখানে অলরেডি রেখেছি। আপনাকে ধারাবাহিকভাবে আমি দেখাবো। ভিডিওটি একটি বড় হবে, তবুও আপনি ভিডিওটি দেখবেন আশা করি। তো সর্বপ্রথম আমি একটি রড নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি রড। এটা আপনাকে রড তো অবশ্যই নিতে হবে মাছ ধরতে গেলে। তো আমি দেখাচ্ছি, রড নিতে হবে আপনাকে আপনি একটা রড নিয়েছি। এখন আপনার একটা রিল নিতে হবে। তো আমার রডটা হচ্ছে কিংফিশারের, অবশ্য পুরাতন, আমি পুরাতনটা দিয়েই দেখাচ্ছি। তো আপনারা দেখুন কিভাবে আপনি সেট করবেন। প্রথম আপনাকে লাইন অথবা সুতা যেটাই বলেন সেটা তো রিলে গুছাতেই হবে। তারপর আপনি রডটা নেবেন, রডটা এভাবে সেট করবেন। দেখুন কিভাবে সেট করতে হয়। আর আমি যে মেশিনটা নিয়েছি এটা টিকা কোম্পানির, টিকা ক্যাম্বিয়া LZ 5000। আমি অবশ্য আমার যতগুলো রিল আছে সবগুলোই টিকা কোম্পানির। আমার টিকার সঙ্গে একটা আলাদা সম্পর্ক আছে। আপনারা হয়তো আমার ফেসবুক পেজে দেখবেন যে আমি টিকা রহমান ভাইয়ের সঙ্গে আমার ছবি আছে। তো আপনি এগুলো রিলটা সেট করে আপনার লাইনটাকে বা সুতাটাকে যেটাই বলেন, আপনি গাইডগুলোর ভিতর থেকে এভাবে আপনি প্রত্যেকটা গাইডের ভিতর থেকে ঢুকায় নেবেন। মনে রাখবেন যে কিছু বিষয় আছে মাছ ধরার, শিকারের, যেগুলো আপনাকে কেউ কখনোই শিখাবে না। আর শিখালেও আপনি হয়তো শিখবেন, কিন্তু আপনার সেগুলো কাজে হয়তো লাগবে না। তাই আমি বলবো যে একটা বিষয় হচ্ছে, যেটা সব কিছুর শেষে একটা বিষয়, সেটা হচ্ছে ব্যক্তিগত কলাকৌশল আপনার সব কাজেই ব্যবহার করতে হয়। আপনি শিখলেন, আনুষ্ঠানিকভাবে শিখলেন, কিন্তু শেখার পরেও আপনি যখন শিকারে যাবেন তখন সেখানে শিকারি থাকবে অনেক। আপনি তাদের মাঝখান থেকে আপনাকে
শিকার করতে হবে, সেখানে আপনি আপনার ব্যক্তিগত যে কলা কৌশল বা টেকনিক সেটা আপনাকে কাজে লাগাতে হবে। এই হয়ে গেল আপনার সুতা ঢুকালাম গাইডে। এখন সর্বপ্রথম আপনাকে কি যেটা করতে হবে সেটা হলো আপনি অবশ্যই যখন নতুন মৎস্য শিকারী, তো আপনাকে সব বিষয় সব জিনিসগুলো জানতে হবে। এটা হচ্ছে স্টপার, যেখানে আপনার পাখনা বা পাতা যেটাই বলেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো পাখনা বা ফাতা, অনেকে ফাতা বলে, অনেকে পাখনা বলে। যাই হোক, এই ফাতাটা দাঁড়ানোর জন্য বা পাখনাটা দাঁড়ানোর জন্য আপনাকে একটা স্টপার ব্যবহার করতে হবে। সেই স্টপারটা আপনি বাজারে কিনতে পাবেন সব কিছুই। স্টপারের এইখান থেকে দিয়ে আপনি একটা স্টপার সুতাতে বা লাইনে ঢুকায় রাখলেন, ঢুকায় আপনি টেনে উপর দিকে উঠায় দিলেন। এবার কি করতে হবে আপনাকে, পাখনা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা দেখেছেন বা কিনেছেন। এই রিং গাইড, এখানে একটা রিং দেওয়া আছে, রিংয়ের ভিতর দিয়ে আপনি পাখনাটা ঢুকায় দিলেন। এই চলে গেল, পাখনাটা চলে গেল। এখন আপনার কাজ হবে এরপর আপনার হুক বা বসি বা কাটা যেটাই বলেন, এটাকে বাঁধা। তো বাঁধার জন্য অনেকগুলো নিয়ম আছে, যেটা আমার কাছে মনে হয় এটাই সহজ, এবং আপনি দেখলেও মনে করবেন যে এটা আসলেই সহজ। দেখেন আমি কাটা বা বসিটাকে কীভাবে ধরলাম। এখানে সুতা এইভাবে এতটুকু বাড়তি রেখে আমি সুতাটা ধরেছি। এখন আপনাকে এখানে কি করতে হবে, একটা ভাঁজ দিতে হবে। একটা ভাঁজ দিবেন, ভাঁজ দেওয়ার পরে আপনি এই যে দুটো আঙ্গুল সুতার ভিতরে, আপনারা হয়তো সুতা দেখতে পাচ্ছেন কি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তো সুতাটাকে এইভাবে দুটো আঙ্গুল ঢুকাবেন, ঢুকানোর পরে এই দেখুন একটা ঘুল্লি প্যাঁচ দিলাম, দিয়ে আপনি এই বসির এখান থেকে ঘুরায় নিয়ে আসবেন। এইভাবে আবার আসার পরে আবার একটা প্যাঁচ দিলেন, এইভাবে ঘুরায় নিয়ে আসবেন। এখন সুতা অনুযায়ী বা লাইন অনুযায়ী আপনি এটাকে কত প্যাঁচ দিবেন। তো আমি সর্বোচ্চ চিকন সুতা হলে 10 প্যাঁচ দিই, আর যদি একটু মোটা হয় সুতা তাহলে আমি 8 প্যাঁচ দিই। তো 8 প্যাঁচ 10 প্যাঁচ যেটাই দেন এটাই আপনার জন্য পারফেক্ট। আপনি এটা এই জন্য বলছি যে ব্যক্তিগত কিছু কলা কৌশল আপনাকে ব্যবহার করতেই হবে, আপনি যে কাজে যান। তা নাহলে আপনি কখনোই সেই কাজে সাকসেস হবেন না। তো এভাবে দেখুন, আপনারা দেখবেন, আমার কথা শুনতে থাকবেন আর দেখতে থাকবেন। কাছে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা ফ্লাস, এগুলো যন্ত্রপাতি অবশ্যই আপনাকে রাখতে হবে। তো আপনি প্লাস দিয়ে এটাকে টান দিলেন, টান দেওয়ার পরে আমার যে কাজটা হয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমি সেটা কিন্তু এপাশে সরিয়ে রাখছি। এখন কি করবেন, আপনার একটা কাটার রাখতে হবে। আপনি কাটারটা দিয়ে এই সুতার মাথাটা কেটে দিলেন, কেটে দেওয়ার পরে আমার কাটারের কাজ শেষ। আমি কাটারটাকে সরিয়ে রাখলাম। দেখুন বসি কিন্তু বাঁধা হয়ে গেছে। এক কাটা। আপনার জীবনের শুরু থেকেই মৎস্য শিকার করতে গেলে আপনাকে এক কাটা দিয়েই ধরতে হবে, এবং এক কাটাই হচ্ছে আসলে মাছ ধরার পারফেক্ট। এর থেকে ভালো আর কোনো দুই কাটা বলেন, 4 কাটা বলেন বা ঝুপা সেট বলেন, এগুলোর ভিতরে সব থেকে ভালো যেটা মাছ ধরার জন্য পারফেক্ট সেটা হলো এক কাটা। আর আপনাকে মাছ ধরা শিখতে গেলে বা ভালো শিকারি হতে হলে আপনাকে শুরু করতে হবে এক কাটা দিয়ে। তো দেখুন, এখন আপনার ফাতাটা যেহেতু আমি একটু লম্বা ব্যবহার করি, তো ফাতা অনুযায়ী আপনাকে সীসা, যেটা বলে সীসা বা অনেকে বলেন ভাড়া, এটাকে আপনার সুতাতে বাঁধতে হবে। তো দেখুন আমি কিভাবে এটাকে বাঁধি, ভাঁজ দিয়ে আপনি এভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে এটা আমি সাধারণত হাত দিয়েই করি, কারণ এই সীসাটা নরম থাকে, আপনি হাত দিয়েই করতে পারবেন। হাত দিয়ে এভাবে ঢুকে গেল। এখন দেখুন এই সীসাটা কিন্তু সুতার ভিতরে যাওয়া আসা করে। তো
এটা এই যাওয়া আসাটা বন্ধ করতে হবে আপনাকে, কারণ যাওয়া আসা করতে লাগলে যখন আপনি মাছ খাবে আপনি টান দিলে এখানে সীসাটা চলে আসবে। এখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এটা কোনোভাবেই সম্পূর্ণ টাইট দেওয়া যাবে না, আবার একবারে ঢিল দেওয়া যাবে না। তাই আপনি এটাকে কি করবেন, একটু আপনি এই প্লাসটা দিয়ে একটু চাপ দিয়ে দিলেন। এখন দেখুন এটা কিন্তু লেগে গেল এবং নর্মালি আপনি টান দিলে সরবে। আপনি যদি এটাকে খুব বেশি টাইট দেন তো যখন মাছ হিট হবে আপনার, এটা কিন্তু কোনো কিছুর সঙ্গে ঘষা লাগলে আপনার এই লাইনটা বা সুতাটা এখান থেকে কেটে যাবে, বা আপনি যদি খুব জোরে হিট করেন তাহলেও এখান থেকে লাইনটা কেটে যাবে। এই দেখুন এটা হয়ে গেল, এখানে স্টপারে যে বাঁধলো এবং এখানে ফাতা বা পাখনা আপনার নিচে চলে আসলো। এটাই হচ্ছে এক কাটা দিয়ে মাছ ধরার পুরো সিস্টেমটা আপনাদেরকে আমি দেখালাম। তো একটা জিনিস মনে রাখবেন যে পানিতে আপনি কতটুকু পানি আছে সেখানে আপনি মাছ কি আপনি ধরবেন কি বড়শি কি মাটিতে ফেলবেন না ভাসা খেলবেন, সেই অনুযায়ী আপনার এই ভাড়াটা লাগাতে হবে। আপনি যদি মাটিতে খেলেন তো একটু আপনাকে সীসা বা ভাড়াটা একটু ভারী দিতে হবে, তাহলে বড়শিটা মাটিতে পড়বে, আপনার ফাতাটা যে স্টোপারে এভাবে লেগে এভাবে খাড়া হয়ে থাকবে, মাছে শুলেও আপনি আপনার ফাতা লড়বে এবং আপনি হিট করবেন। তো সাধারণত মনে রাখবেন বিলে বা খালে, জঙ্গলে, সাধারণত জঙ্গল থাকে খালে বিলে, তো সেখানে যদি আপনি 2 কাটা বা 4 কাটা দিয়ে মাছ ধরতে যান তো আপনার অনেক মাছ আপনি হারাবেন, কারণ জঙ্গলে আটকায়ে আপনার একটা বড়শি মাছের গালে থাকবে বা একটা কাটা মাছের গালে থাকবে আর একটা ছাড়া থাকবে, তখন ওইটা জঙ্গলে বেঁধে আপনার মাছটা ছিঁড়ে যাবে। তাই পারফেক্ট হচ্ছে 1 কাটা বা 1 বড়শিতে মাছ ধরা, আপনার জঙ্গলে বা নদীতে, বিলে, খালে আপনি যেখানে যান। আর পুকুরেও আপনার 1 কাটার উপরে আর কোনো কিছু নাই মাছ ধরার, সবথেকে বেস্ট এবং বেটার 1 কাটা। তো এই পর্যন্তই। যারা দেখলেন ভিডিওটা, আপনাদের কোনো মূল্যবান মতামত আমার ভিডিওটাকে এগিয়ে নিতে আরও উৎসাহ যোগাবে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি কিছু টিপস আপনাদেরকে জানাবো, যেটা সবারই, পুরাতন এবং নতুন মৎস্য শিকারী সবারই আপনার উপকারে আসবে। সেটা হচ্ছে আপনার মেশিন, আপনার রিল বা মেশিন যেটাই বলেন, এটাকে আপনার যখনই আপনি 1 কাটায় মাছ ধরতে যাবেন এটা টান দিলে সুতা বেরোবে, এবং আপনার এই লাইন বা সুতা আপনার কতটুক ওয়েট নিতে পারে সব সুতার গায়ে লেখা থাকে, আপনার চাকাতে লেখা থাকে যে এই সুতাটা আসলে কতটুকু ওয়েট নেই। সেই অনুযায়ী আপনি টেনে এটাকে মেশিনটাকে টাইট দিবেন, সেই অনুযায়ী আপনি টাইট দেবেন। আর কখনোই সুতা এখানে লুজ রাখবেন না, তাহলে আপনি যখন হিট করবেন তো অনেক লুজ হবে, যার কারণে আপনার হিটটা সময় মতো হবে না। তো আপনি কি করবেন, বড়শিটাকে ফেলে তারপরে সুতাটাকে এভাবে মেশিনে গুছায়ে এখানে ক্লোজ করে টাইট করে রাখবেন, তাহলে মাছটা আপনি যখন হিট করবেন তো সঙ্গে সঙ্গে মাছটা গেঁথে যাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য।